জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মাত্র 1টি টাকা খরচ করে এই একটি দ্রব্য বাড়িতে নিয়ে আসুন। মা লক্ষ্মী গৃহে সর্বদা অচলা হয়ে বিরাজ করবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ তিথি। বলা হয় এই দিন যে কাজই করা হোক না কেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই কারণেই এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। ভালো হোক অথবা খারাপ, সমস্ত কাজই এই দিন অক্ষয় হয়ে থাকে, যার ফল একদিন না একদিন আমাদের পেতেই হয়। সেই কারণে বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমাদের স্নান, দান, ধ্যান, জপ এবং মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ বিভিন্ন দ্রব্যের কেনাকাটার বিষয়ের কথা বলা হয়ে থাকে। বলা হয় পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যদি এই সকল দ্রব্যের মধ্যে অন্তত একটি দ্রব্য বাড়িতে নিয়ে এসে যদি এই কাজটি করা সম্ভব হয়, তাহলে গৃহে মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করেন। তাই বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যগুলির মধ্যে থেকে মাত্র একটি দ্রব্য অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করুন। মাত্র 1টি টাকা খরচ করে আপনি তা পেতে সক্ষম হতে পারেন। কোন সেই দ্রব্যটি এবং কিভাবে তা ব্যবহার করবেন সেটি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় যে কখনোই খালি হাতে বাড়িতে ফিরতে নেই। এই দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ কিছু না কিছু নিয়ে অবশ্যই গৃহের মধ্যে প্রবেশ করতে হয়। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনা এবং রূপা কিনলে তা ভালো ফল প্রদান করে। কিন্তু বন্ধুরা, সোনা বা রূপা কেনার সামর্থ্য আমাদের অনেকেরই হয়তো থাকে না। তাই বলে কি মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবেন না? তা কিন্তু বন্ধুরা কখনোই নয়। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করেই বলা হয়েছে যে সোনা বা রূপা কেনার যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে থেকে মাত্র একটি জিনিস কিনেও আপনি অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে প্রবেশ করতে পারেন। তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রূপা কেনার সামর্থ্য না থাকে, তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন, তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে। তবে এই ডাল কিন্তু কখনোই যেন কালো ডাল না হয়, সে বিষয়টি খেয়াল রাখবেন। আপনি মুগ, মসুর, ছোলা, মটর এই সমস্ত ডাল কিনতে পারেন, কিন্তু কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনতে পারেন। ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। মানসিক এবং শারীরিক ক্ষতিকারক উপাদানকে দূরে রাখতে সাহায্য করে ঘি। অক্ষয় তৃতীয়ার দিন তাই ঘি কিনুন এবং সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে, ফল পাবেন হাতে নাতে। তৃতীয়ত বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ। নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল ক্রয় করুন এবং সেই নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে সকলকে প্রসাদ হিসেবে বিতরণ করুন। দেখবেন এতে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি সবুজ শাকসবজি কিনতে পারেন, সেটিও কিন্তু অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত। জ্যোতিষ শাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা শাকসবজি অর্থেরই প্রতিরূপ। তাই এই দিন যদি সম্ভব হয় সবুজ শাকসবজি কিনে আনুন বাড়িতে, দেখবেন এতে গৃহের মঙ্গল হবে। বন্ধুরা, আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ চাল বা অন্য কোনো দানাশস্য কিনে আনতে পারেন। কমপক্ষে 1টি বা 2টি টাকা খরচ করে আপনি সামান্য পরিমাণ জবের দানাও যদি বাড়িতে আনতে পারেন, তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন।
বন্ধুরা, এই দিন বার্লি এবং যবের দানা কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়, কারণ মানুষের সৃষ্টি প্রথম খাদ্য হিসাবে গণ্য করা হয় এই যব ও বার্লি দানাকে। সেই কারণে যবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবেও গণ্য করা হয়। তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে যবের দানা ব্যবহার করা হয়। তাই যদি সম্ভব হয় মাত্র 1টি বা 2টি টাকা খরচ করে আপনি কিছুটা পরিমাণ যবের দানা এই দিন বাড়িতে নিয়ে আসুন। দেখবেন এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ থাকবে। কখনোই আপনার গৃহেতে কোনো প্রকার অভাব দেখা যাবে না। বন্ধুরা, এই দিন বাড়িতে যে দ্রব্য সামগ্রী আপনি আনুন না কেন, সেই দ্রব্য সামগ্রীর মধ্যে থেকে অবশ্যই কিছুটা পরিমাণ সামগ্রী অপরের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে দান করুন। এই দান পরম অক্ষয় দান হিসাবে লেখা থাকবে। বন্ধুরা, কোনো দুস্থ মানুষ, কোনো সাহায্যকারী মানুষ, কোনো অভুক্ত মানুষ অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে আপনি এই দান করতে পারেন। বন্ধুরা, এই বছর যেহেতু অক্ষয় তৃতীয়া শুরু হয়েছে আজ 29শে এপ্রিল সকাল 8:16 থেকে, সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো দান করা। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন খালি হাতে বাড়িতে না ফিরে কিছু না কিছু সামগ্রী যেমন বাড়িতে নিয়ে আসবেন, ঠিক তেমনি উক্ত সামগ্রীর মধ্যে আপনার সাধ্য ও সামর্থ্য মতো কিছুটা পরিমাণ দ্রব্য সামগ্রী অবশ্যই এই দিন দান করুন। যদি কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করে দান নাও করতে পারেন, তাহলে অবশ্যই পারলে এই দিন সামান্য জল দান করুন। তাতেও এই দান পরম অক্ষয় দান হিসাবে গণ্য হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই অক্ষয় তৃতীয়ায় যে সমস্ত দ্রব্য আপনার কেনার কথা বলা হলো, উক্ত দ্রব্য সামগ্রী অবশ্যই কাল অর্থাৎ 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার সন্ধ্যা 6:12 পূর্বেই ক্রয় করার চেষ্টা করুন। কারণ এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 16ই বৈশাখ বুধবার দিন। যদিও অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে আগের দিন মঙ্গলবার রাত্রি 8:24 থেকে, কিন্তু উদয়া তিথি মেনে অক্ষয় তৃতীয়া এই বছর পালন করা হবে আগামী বুধবার দিন। এবং বন্ধুরা, অক্ষয় তৃতীয়া থাকছে সন্ধ্যা 6:12 পর্যন্ত। তাই অক্ষয় তৃতীয়ার পূজা অর্চনা, কেনাকাটি, ব্রত উপবাস যাবতীয় নিয়মবিধি আগামী বুধবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন এবং বুধবার সন্ধ্যা 6:12 পূর্বে তা সম্পূর্ণ করা প্রয়োজন। যাই হোক, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন পারলে এই সমস্ত সামগ্রীর মধ্যে একটি বাড়িতে নিয়ে আসুন এবং অবশ্যই এই দিন কিছু না কিছু দান করুন। দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের সর্বদা মঙ্গল হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু ও জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।